আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবী যখন এরকম ভাবে আল্লাহর কালামের তেলাওয়াত করেন, তেলাওয়াতের ধাক্কা ডাইনে বামে সামনে পিছনে 10,000 বিশিষ্ট কাফেলার অন্তরের ভিতরে লাগতেছে। ও মুসলমান, যার অন্তরে লাগে, শুরুতেই বলেছিলাম তার অন্তরের পরিবর্তন ঘটায়া দেন কে? যেই জিনিসে লাগে ওই জিনিসের সম্মান বাড়াইয়া দেন আমার আল্লাহ। যেই কাঠের মধ্যে লাগে কাঠের সম্মান বাড়াইয়া দেন আল্লাহ। বস্তুনির মধ্যে লাগার কারণে বস্তুনির সম্মান বাড়াইয়া দেন আল্লাহ। ব্যক্তির অন্তরে লাগার কারণে ব্যক্তির সম্মান আল্লাহ কিভাবে বাড়াইয়া দেন? এবার একজন, দুইজন, তিনজন, চারজন করে সবাই একে একে নবীজির একবারে কাছাকাছি চলে আসলো। সবাই নবীজির কাছাকাছি আইসা নবীজির জবানের আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে আরম্ভ করলো। এক পর্যায়ে একজন দাঁড়ায়া বলে, ও মুহাম্মদ, আসছিলাম তোমাকে পাগল দেখার জন্য। ও মুহাম্মদ, তোমাকে পাগল দেখার জন্য আসছি। আইসা তো দেখলাম তোমার জবান দিয়া যা বলতেছো এগুলো পাগলের কোনো কথা। ও মুহাম্মদ, তুমি তোমার জবান দিয়া যা বলতেছো এইগুলো বইলা তুমি কি বুঝাইতে চাও? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ওই আমান দেশের লোকেরা, আমি বুঝাইতে চাই এই তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখায় দিতে চাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার একে একে সবাই ডাক দিয়া বলে, গো মুহাম্মদ, আর দেরি করতে চাই না। আসছিলাম পাগল দেখার জন্য, আইসা দেখলাম সেটা পাগলের কোনো কথা নয়, এটা আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ নাই। আমরা 10,000 বিশিষ্ট কাফেলা আপনার হাতে হাত রাইকা মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত মানুষদেরকে দেন, মানুষদেরকে কালেমার দাওয়াত দেন, মানুষদেরকে জানায় দেন, ও পৃথিবীর মানুষেরা, আরবের মানুষেরা, তোমরা শোনো, তোমরা যদি এক আল্লাহকে মানো, গায়রুল্লাহর পূজা বাদ দিয়ে দাও, সূর্যের পূজা বাদ দিয়ে দাও, লাত মানাতের পূজা বাদ দিয়ে দাও, এক আল্লাহকে মানো। আল্লাহকে মানলে পরে দুনিয়াতেও তোমাদের সম্মান, আখিরাতেও সম্মান। এই কথাটা গ্রহণ করবে যারা, তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন আল্লাহ। এরকম ভাবে দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতেছেন। দাওয়াত দিতে গিয়া দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসরের পর বৎসর যায়। বৎসরে একবার তামাম পৃথিবী থেকে মানুষগুলো আরব দেশে কানায় কাবার পাশে আসে। কেউ আসে তাওয়াফ করার জন্য, কেউ আসে ব্যবসা করার জন্য, যার যার উদ্দেশ্য হাসিল করতে আসে। এবার আরবের মধ্যে যেই সমস্ত বেদিন বেঈমানরা আছে, বেদিন বেঈমানরা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ যেরকম ভাবে মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছে, একত্ববাদের দাওয়াত দিতেছে, তার দলভুক্ত মানুষদেরকে করতেছে, এমন একটা সময় আসবে যেই সময় আমাদের দলভুক্ত কেউ থাকবে না, সবাই মুহাম্মদের দলভুক্ত হয়ে যাবে। অতএব যেহেতু একটা মৌসুম চলে আসছে, মানুষ তো পৃথিবীর প্রান্ত থেকে মক্কায় আসবে, আয়েশা তো যারা তার কাছে যাবে তারাই তার দলভুক্ত হয়ে যাবে। অতএব সময় থাকতে মুহাম্মদের কাছ থেকে মানুষকে দূরে সরাইতে হবে। তারা একটা সিদ্ধান্ত নিল, দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসাইয়া কাউকে মুহাম্মদের দ্বারে কাছে আসতে দিব না, কাউকে তাক মুহাম্মদের দ্বারে কাছে আসতে দিব না। আমি জিজ্ঞাসা করতে চাই, মানুষের দিলের পরিবর্তন ঘটান একমাত্র কে? মানুষের দিলের পরিবর্তন একমাত্র আল্লাহ ঘটান। আবু জাহেল চাইলো কাউকে আসতে দিবে না, আর আল্লাহ চাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মানুষকে বিরাইয়া দিবেন। যেমন মনে করেন কিছু মানুষ আছে মাদ্রাসার দ্বারে কাছে না আসার জন্য কুমন্ত্রণা দেয়নি?
মসজিদে না আসার জন্য হইব বেটা মসজিদে কিতা করতে গেলেই তো গেঞ্জামের মধ্যে পড়বে, মাদ্রাসায় গেলেই তো গেঞ্জামে পড়বে, বাদ দিয়ে এগুলো যাওয়ার দরকার নাই। না না, মসজিদ আল্লাহর ঘর, গেঞ্জামের জায়গায় থাকবে। মসজিদে আসা কেউ বাদ দিতে পারে? মাদ্রাসার মধ্যে যে যেটাই বলুক, মাদ্রাসা আমার, মাদ্রাসা আমাকে যেতেই হবে, মাদ্রাসার ভালো মন্দ আমাকে জানতে হবে। মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করলে তো মাদ্রাসা সম্পর্কে আমার জানবো, আর না আসলে তো আমার জানার কোনো সুযোগ নাই। এখন যদি গেট থেকে হয় বেটা মাদ্রাসাতে যাইতে, গিয়া লাভ নাই, গেলেই খালি বিপদে পড়বে, গেলেই যদি বিপদে পড়বে। কেউ আছে গেট থেকে যাই গি, আবার কেউ আছে কয় না কইছে যখন সমস্যা আছে গিয়া দেখকেই সমস্যাটা কিতা, এরকম কইরা কেউ আইনি না আয় না। আবু জেহেল কইল যে মক্কায় কেউ যারা আসবে, কেউ আইসা মোহাম্মদের কাছে যাতে কেউ না আসতে পারে, ওই গেইটে দাঁড়াইছে। গেইটে দাঁড়ায় কয় তোমরা পৃথিবীর যেই প্রান্ত থেকে যে আসো না কেন, মক্কায় যেটা ইচ্ছা সেটা করবা, যা ইচ্ছা তা মন চাই করবা, তাওয়াফ করতে চাইলে তাওয়াফ করবা, কোনো অসুবিধা নাই। তবে কানায় কাবার চত্বরের মধ্যে আমাদের এই বংশের লোক, আমাদের এই বাতিজা, সে এমন কিছু কথা বলে যেই কথার দ্বারা ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয়, ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগায় দেয়। সাবধান, তোমরা তার দ্বারে কাছেও যাইও না। ঘটনাক্রমে হঠাৎ করে একটা কাফেলা সুদূর ইয়ামান দেশ থেকে কিতাবে লেখা হয় 10,000 বিশিষ্ট একটা কাফেলা মক্কায় প্রবেশ করল। যেই রাস্তা দিয়ে প্রবেশ করেছে ওই রাস্তার মধ্যে বড় নেতা আবু জেহেল বসা। আবু জেহেল ডাক দিয়া কয় বড় দল আমি পাইছি, তাদেরকে বোঝানো আমার দ্বারা সম্ভব হবে। যে কেউ তো বড় দলকে বুঝাইতে পারবে না, বড় মানুষকে বুঝাইতে হলে বড় দলের প্রয়োজন, বড় ব্যক্তির প্রয়োজন। আবু জেহেল ডাক দিয়া কয় তোমরা ইয়ামান দেশ থেকে এসেছো মক্কায়, কোনো অসুবিধা নাই, যেটা ইচ্ছা সেটাই যাও, যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করো, মন চাইলে তাওয়াফ করো, কোনো অসুবিধা নাই। তবে একটা সতর্কবাণী তোমাদেরকে জানায় দেয়, সিগন্যাল দিয়া দেয়, মক্কায় প্রবেশ করবা, কানায় কাবার পাশে একটা লোক বসা আছে, তার দ্বারে কাছে যাইবা না। ইয়ামানের কাফেলা তারা যখন শুনলো, ওদের মধ্য থেকে অনেকে বলল যেহেতু নেতাই বলেছে আমাদের যাওয়ার দরকার নাই। 10,000 বিশিষ্ট কাফেলার মধ্যে একজন দুইজন ভিন্ন রকমের মতের লোক থাকে কি থাকে না? এখানে আমরা যারা আছি সবার মত কি এক না? এক একজনের মনের ভিতরে প্রধান অতিথি আইব, তার কথা শুনমু, কেউ কয় লাশ পর্যন্ত বইমু, কেউ কয় কতক্ষণ পরে উঠি যাইমু, মনের ভিতরে চিন্তা আয়নি না আয় না, আয়নি না আয় না। ওই যে 10,000 বিশিষ্ট কাফেলা আইসা ঢুকছে, এর মধ্যে কেউ কয় না যাইতাম না, গেলে তো বিপদে পড়মু, আবার কেউ কয় আইসি যখন যার বিরুদ্ধে কথা কইতাছে তারে কমপক্ষে একটা নজর দেখা যায়, যদি দেখা না যায় মনের ভিতরে একটা অশান্তি থাকবো। আর এই অশান্তি লিয়া যদি আমি এমন দেশে যাই, গেলে পরে যদি মানুষের কাছ থেকে আবার তার কোনো সংবাদ শুনি, তাহলে তো একটা আফসোস থাকবে। ঘটনাক্রমে আস্তে 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 সবাই যখন গেটের ভিতরে পৌঁছে গেল, একজন দাঁড়ায়া কয় আমি দেইকা যাইব, তোমরা দেখলে দেখো না দেখলে নাই। এবার তার সঙ্গে আরেকজন কয় আমিও দেইকা যাইব, সুবহানাল্লাহ। আরেকজনে কয় আমিও দেইকা যাইব। এরকম ভাবে বলতে বলতে এবার সবাই কয় সবাই যেহেতু দেখতে চায় আমরাও সেই পাগলকে দেইকা যাইব, যেই পাগলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়, গোত্রের মধ্যে ঝগড়া লাগায়। এমন ব্যক্তিকে না দেইকা গেলে মনের ভিতরে একটা আফসোস থাকবে। এবার আয়েশা দেখে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহর কালাম তেলাওয়াতের ভিতরে একটা মজা আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। ও মুসলমান, আপনার মনের ভিতরে যদি চিন্তা থাকে, টেনশন থাকে, পেরেশান থাকে, দেখবেন যার ভিতরে বেশি টেনশন আছে, দেখবেন সিগারেট আগে 2 টাকাই তো এখন 5 টাকায়।
যার টেনশন বেশি দেখবেন যে পান আগে খাইতো সারাদিনে 4টা, টেনশন বেশি থাকার কারণে সারাদিনে এখন পান খায় 10টা। আর আল্লাহওয়ালার টেনশন আসলে আল্লাহওয়ালা পান সিগারেটের দিকে তাকায় না। আল্লাহওয়ালা বলে আমার টেনশন যদি আমাকে দূর করতেই হয় তাহলে আমি আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে বসে যাইব। আল্লাহর কালাম আমার মনের ভিতরে শান্তি দিবে, আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে আমার অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াতের দ্বারা একজন ব্যক্তির অন্তরে শান্তি দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। 10,000 বিশিষ্ট কাফেলা আইসা দেখে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আরে আমি কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের কণ্ঠ কেমন, বাইতুল মুকাররমের মসজিদের কণ্ঠ, মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ কেমন, বাংলাদেশের যত কারি আছে, মাওলানা আছে, হাফেজ আছে, তাদের কণ্ঠ কেমন, তার চাইতে মধুর কণ্ঠ আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবীর জবানের তেলাওয়াত যখন এবার তেলাওয়াত আরম্ভ করে দিলেন, আর রহমান, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবী যখন এরকম ভাবে আল্লাহর কালামের তেলাওয়াত করেন, তেলাওয়াতের ধাক্কা ডাইনে বামে সামনে পিছনে 10,000 বিশিষ্ট কাফেলার অন্তরের ভিতরে লাগতেছে। ও মুসলমান, যার অন্তরে লাগে শুরুতেই বলেছিলাম তার অন্তরের পরিবর্তন ঘটায়া দেন কে? যেই জিনিসে লাগে ওই জিনিসের সম্মান বাড়াইয়া দেন আমার আল্লাহ। যেই কাঠের মধ্যে লাগে কাঠের সম্মান বাড়াইয়া দেন আল্লাহ। বস্তুনির মধ্যে লাগার কারণে বস্তুনির সম্মান বাড়াইয়া দেন আল্লাহ। ব্যক্তির অন্তরে লাগার কারণে ব্যক্তির সম্মান আল্লাহ কিভাবে বাড়াইয়া দেন? এবার 1 জন 2 জন 3 জন 4 জন করে সবাই একে একে নবীজির একবারে কাছাকাছি চলে আসলো। সবাই নবীজির কাছাকাছি আইসা নবীজির জবানের আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে আরম্ভ করলো। এক পর্যায়ে একজন দাঁড়ায়া বলে, ও মুহাম্মদ, আসছিলাম তোমাকে পাগল দেখার জন্য। ও মুহাম্মদ, তোমাকে পাগল দেখার জন্য আসছি। আইসা তো দেখলাম তোমার জবান দিয়া যা বলতেছো এগুলো পাগলের কোনো কথা। ও মুহাম্মদ, তুমি তোমার জবান দিয়া যা বলতেছো এইগুলো বইলা তুমি কি বুঝাইতে চাও? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও ইয়ামান দেশের লোকেরা, আমি বুঝাইতে চাই এই তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখায় দিতে চাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার একে একে সবাই ডাক দিয়া বলে, গো মুহাম্মদ, আর দেরি করতে চাই না। আসছিলাম পাগল দেখার জন্য, আইসা দেখলাম সেটা পাগলের কোনো কথা নয়, এটা আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ নাই। আমরা 10,000 বিশিষ্ট কাফেলা আপনার হাতে হাত রাইকা মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দেখেন আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে বরকত আছে না নাই? এই বরকতের দ্বারা যারা আসছিল মক্কায়, আবু জেহেল বাধা দিয়েছিল, কিন্তু বাধাকে উপেক্ষা করে আমার আল্লাহ তাআলা সেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা মানুষের জীবনটা পরিবর্তন ঘটাইয়া দিয়েছেন। আর পরিবর্তন হওয়ার দ্বারা দুনিয়াতেও তার সম্মান বেড়ে গিয়েছে, আখিরাতেও চিরস্থায়ীভাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান